আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ২০৪তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে এবার ইরফানকে বলবে, ইরফান তুমি যে সারাক্ষণ আমার কাছে থাকছো, তোমার কি বোরিং লাগছে না? চাইলে তুমি বাইরে থেকে ঘুরে আসতে পারো। তখন ইরফান বলবে, তুমি সত্যি বলছো রিয়া? তার মানে তুমি সত্যিই চাচ্ছ না যে আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকি? তখন রিয়া বলবে, অবশ্যই না। তুমি সারাক্ষণ কেন আমার কাছে থাকবে? তোমার কি কোনো কাজ নেই? চলো আমরা বাড়ি চলে যাই। বাড়িতে গেলে আমার আর এতটা একা লাগবে না। এই বলে রিয়াকে দেখা যাবে সে ইরফানের সাথে তাদের বাড়িতে যেতে চাইবে। ওইদিকে পারিকে দেখা যাবে সে ইরফানের জন্য অপেক্ষা করতে করতে সারা রাত পার করে দেবে। ইরফান বাসায় ফিরলে পারি ইরফানকে বলবে, কি ব্যাপার ইরফান, সারা রাত অপেক্ষা করতে করতে ভোর হয়ে গেল, আমার কি কোনো ইম্পর্ট্যান্ট নেই তোমার কাছে? তখন ইরফান বলবে, তুমি নিজেকে এতটা ইম্পর্ট্যান্ট ভাবো পারি? সরি, আমার কাছে অন্তত তুমি এতটা ইম্পর্ট্যান্ট না। তখন পারি বলবে, সারা রাত তুমি কই ছিলে? রাতে তুমি বাড়ি ফেরোনি কেন? তখন ইরফান বলবে, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? ওকে, তাহলে শোনো, আমি রিয়ার কাছে ছিলাম। এই বলে ইরফান ও পারির মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়ে যাবে আগামী পর্বে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে এবার মন খারাপ করে সৌরভ ও তনিমাকে নিয়ে সায়েন্সার কাছে যাবে একটা অফিস রুমের জন্য। তখন সায়েন্সা বলবে, হ্যাঁ ব্যবস্থা করেছি, তুমি একটা কথা বলবে আর আমি সেটা রাখবো না, তা কি হয় নাকি? আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।